কলারোয়াতে শেখ হাসিনার বহর গাড়ি হামলার যে মিথ্যা মামলা, এটা মিথ্যা এবং ভিত্তিহীন, যেটা ইতিপূর্বে আমি ব্যাখ্যা দিয়েছি। 2002 সালের 30 আগস্ট ঘটনা দেখিয়েছে কথিত মিথ্যা মামলায়। আর এই মামলায় জব্দ তালিকা দেখা গেছে 2014 সাল, অর্থাৎ 12 বছর পর। এই মামলার আলামত ছিল মুসলিম উদ্দিন, শহীদুল এবং শওকত, অর্থাৎ তাদের কাছে এই মামলার আলামত জব্দ করা হয়েছে। এই মামলায় তারাই আসামি। কিন্তু আজকে আপনাদের সামনে আরেকটা ঘটনা বলি। 2000 সালের 5ই অক্টোবর কলারোয়ায় বন্যা প্লাবিত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমাদের নেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কলারোয়ার উদ্দেশ্যে সাতক্ষীরা দিয়ে সড়ক পথে যাচ্ছিল। ঝাউডাঙ্গা কলেজের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথেই কলারোয়া আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে কলারোয়া আওয়ামী সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা করে এবং মুহুর্মুহু গুলিবর্ষণ করে। তখন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী আর কলারোয়া অভিমুখে অগ্রসর না হয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েই তিনি বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়ে আবার ঢাকাতে ফিরে যান। আমরা অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে স্বপনের নেতৃত্বে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে যে গুলিবর্ষণ হয়েছিল তার সুষ্ঠু তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। একটি মিথ্যে বানোয়াট মামলা। এই মামলায় শেখ হাসিনার আজ্ঞাবহ আদালত একটি ফরমেসি রায় দিয়ে 70 বছর কারাদণ্ড দিয়েছেন হাবিব ইসলাম হাবিব সহ 50 জন নেতাকর্মীর নামে, এবং কারা অন্তরীণ থাকা অবস্থায় আমরা 4 জন সহযোদ্ধাকে ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। এবং বাকি যারা আছেন তারা সকলেই প্রায় অসুস্থ, তাদের সুচিকিৎসা পাচ্ছেন না, এবং তাদের জেলে যে নির্যাতন নিপীড়ন সবার জন্য যেটা ছিল তাদের সাথেও সেটা করা হচ্ছে। আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবি করছি, এবং এই মামলা যারা মিথ্যে মামলায় যারা করেছে, যারা সাক্ষী দিয়েছে, তাদেরকে এই বিস্ফোরক দ্রব্য অস্ত্র মামলায় 211 এনে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের 5 দফার প্রথম দফা হচ্ছে সাতক্ষীরা